চিল, সোনালি ডানার চিল। এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। মশিউল, তুই কন্তে? কেন আমি যে তোকে চিঠি লিখেছিলাম তুই পাসনি চন্দন? না, সেটা তো পাইছি, কিন্তু তোর আসার কথা সেটাও জানি, কিন্তু সোম তারিখ মনের আর বালাইতে আমার নেই। আমি তো কবি, কবিদের কিন্তু সব কিছু ভুলে যাওয়ার অধিকার আছে, জানিস তো। তো তাই বলে তুই সব ভুলে গেছিস? না, সব ভুলে যায়নি মশিউল আলম। হে বন্ধু মোর, হে অন্তরতর, আমি বলো দিনি তোমার আমি কি উপকার করতে পারি? আমাকে একটু তোর বাথরুমটা একটু দেখাই দিতে পারলি ভালো হইতো। তাহলে এই উপকার তো আমি করতেই পারি। দরকারটা একটু বেশি তো। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে, মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটে। তা দোস্ত অঙ্কবিদ যাদব বাবু, তোমার ডাকা আগমনের হেতুটা কি তোমার বলো দিনি? কেন তোকে আমি চিঠিতে লিখেছিলাম না যে ওই প্রিন্সিপাল স্যার তার এক বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছে? মনে হচ্ছে যে ভুলে গেছি। আমি কবি মানুষ তো, ভুলে যাওয়া হচ্ছে আমাদের অধিকার। তা তোর কবিতা লেখা কেমন হতিছে? ভালোই, কিন্তু আরো ভালো হতে পারত যদি জীবনে একটা নারী পেতাম। কি যে কও না তুমি। না না, লজ্জা বয়স কিসের জন্য? শোন, কবিতা লেখার জন্য জীবনে নারীর প্রয়োজন আছে। এই যেমন ধর রবীন্দ্রনাথ কত প্রেমের কবিতা লিখেছে, কত প্রেমের গান লিখেছে। এই যেমন ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। এরকম কবিতা কিরকম করে লিখলো? ভালোবাসিছে তাই লিখতে পারিছে। আমিও প্রেমের কবিতা লিখেছি, কিন্তু সব বানায় বানায়। মনে কর আমার কাছে যদি একটা নারী আসতো এবং সেই নারীরে আমি যদি জীবনে আর না পাতাম, মনে কর 10 ছোটখাটো একটা স্যাক যদি খেতাম, তাহলেই আমি কবি হয়ে যেতাম। বুঝলাম না, আমি হলাম অঙ্কের মানুষ, অঙ্ক ছাড়া কিছু বুঝি না। আচ্ছা, তাহলে তোর একটা অঙ্কই বলি। বলদিনি কোন 1 আর 1 যোগ করলে 1 হয়? না পারলাম না তো। 1 আর 1 যোগ করলে তো 2 হয়। যখন একটা ছেলে আর একটা মেয়ে পরস্পরের ভালোবাসে, তখন 1 আর 1 যোগ করলে 1 হয়। বড় একটা রহস্যের কথা কলি তো। আচ্ছা, তাহলে আর একটা অঙ্ক বলি। কদিনই দোস্ত মশিউল আলম 1 আর 1 যোগ করলে কম 3 হয়? পারবো না, তুই ক। যখন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়, তখন সংসারে বাচ্চা কাচ্চা আসে না, তখন 1 আর 1 যোগ করলে 3 হয়, বুঝছিস? যা, তুই খালি হেয়ালি করিস। আচ্ছা, তুই যে বাড়ি লজিং থাকতে যাচ্ছিস, সেই বাড়িতে কি সুন্দরী মেয়েটে আছে, করতে পারিস? জানি না, আমি খালি জানি যে আমাকে একটা ক্লাস 9-এর ছেলেকে ম্যাথ পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, ছেলেটারে তুমি পড়াও, আর যদি মেয়ে থাকে তাহলে আমার ডাক দিও। আমি মেয়েটার খালি কবিতা পড়াবো, কবিতা বোঝাবো। যা, তুই যে কি করছিস? তুই কই যাচ্ছিস? তোরে রিক্সায় তুলে দিয়ে আসবো না? না, আমি একাই যেতে পারবো।
ইয়া তো এখানে সিএনজি পাওয়া যায় না? সিএনজির মধ্যে ঢুকবি কিসের জন্য? ওটা তো একটা খাসা, রিক্সায় আলো বাতাস খাতি খাতি যাবি। আয় চ। এই যাবেন আপনি ভাই? যাবেন? স্বামীবাগ। না এই সময় দাঁড়াতাম না। কেন? যাবো না, একটু দেরি হবে, জিরাবো। স্বামীবাগ দিকে জিরাইতেছেন, স্ত্রীবাগ হলে তো আর জিরাইতেন না, দৌড় দিতেন। চলেন যাই আর কি। শোনেন, ওনাকে নিয়ে যান, উনি কিন্তু খুব ভালো অঙ্ক পারেন, ওনার ঠকাবেন না। অঙ্ক কষে কিন্তু আপনার কান ঝালাপালা করে দেবে। যাও নামেন। আমি তাহলে যাই রে। যা, আস্তে আস্তে চালাবেন, যান। ওয়ালিউর রহমান, প্রিন্সিপাল, হরদহ ডিগ্রি কলেজ, ফুলপুর। পাবে জনাব নাসের মোল্লা, 113 স্বামীবাগ, বলাকা রেস্টুরেন্টের পেছনের গলি, ওয়ারি, ঢাকা। প্রিয় নাসের, প্রীতি নিও, তুমি আমার কাছে বিশ্বস্ত কিন্তু বুদ্ধিমান একটা ছেলে চেয়েছ। তোমার কথার মধ্যেই একটা পরিহাস আছে, যেন বুদ্ধিমান ছেলেরা বিশ্বস্ত হয় না। আমার নিজের ছাত্র মশিউল আলমকে তোমার কাছে পাঠাচ্ছি। আমার কলেজের সেরা ছাত্র সে, বিএসসি পাস, খুব ভালো অঙ্ক পারে, অঙ্কের জাহাজ। তোমার ছেলেকেও অঙ্কের জাহাজ না হোক সাম্পান বানিয়ে দিতে পারবে। মশিউল খেতে একদম পছন্দ করে না, চা সিগারেট কিছুই খায় না। আশা করি এই ছেলেকে পাঠিয়ে তোমার উপকারী করলাম, তবে পছন্দ না হলে বিদায় করে দিও। আমার দিক থেকে কোনো বাধ্যবাধকতা নাই। ইতি তোমার বন্ধু ওয়ালিউর রহমান, প্রিন্সিপাল, হরদহ ডিগ্রি কলেজ, ফুলপুর। এই চিঠি মশিউল ফেলে গেল। তোতলা মানুষ, তোতলাতে তোতলাতে তো গুগলের পাঠিয়ে ফেলবে সব। না, বিপদে পড়ে যাবে। আমি এক কাজ করি, রাস্তায় ওকে ধরতে হবে, চিঠিটা দিয়ে আসি। স্বামীবাগ তো চলে আসলাম। বাড়ির নাম্বারটা একটু দে। সিডিটা কই গেল? ইন্নালিল্লাহ। সিডিটা হারায় গেল নাকি? জি, কাকে যাচ্ছেন? কি হলো, কথা বলছেন না কেন? কাকে চান? চিঠি। ও আচ্ছা, প্রিন্সিপাল আঙ্কেলের চিঠি। আপনি ভেতরে আসেন, ভেতরে এসে বসেন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আসেন, ভেতরে আসেন। আপনি বসেন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাবা, দাঁড়া,
আমার শেয়ারের দাম মনে হয় আবার বাড়লো। বাবা বাইরের ঘরে একটা লোক এসেছে। লোক কি রে? বল ভদ্রলোক। দেখে তো মনে হচ্ছে না একদমই ভদ্রলোক, তবে হ্যাঁ প্রিন্সিপাল আঙ্কেলের একটা চিঠি নিয়ে এসেছে। ওয়ালির চিঠি পাঠিয়েছে। চল তো দেখি। তুমি যে দেখো বাবা, আমার দেখার মতো কিছুই নেই। এ আবার কেমন ধরনের কথা? বসো বসো। তোমার কথা বলতে একটু বাধে, অলিউল লিখেছে। জি জি সামান্য একটু তোতলাই, বেশি না। জি স্যার খুব ভালো আছেন। তা তুমি আসলে কিভাবে? তোমার ব্যাগ কই? না, আমি আমার বন্ধুর বাসায় আসছি, তো ওখান থেকে আসছি। ব্যাগ ট্যাগ সব ওখানে। কেন তোমার বন্ধুর ওখানে কেন? তুমি এখানে থাকবে। যাও তোমার বন্ধুর কাছে যাও, গিয়ে তোমার জিনিসপত্র সব নিয়ে একেবারে এখানে এসে ওঠো। জি জি আচ্ছা, তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, চা এসে গেছে, একটু চা খেয়ে যাও। আমি তো চা খাই না। চা খাও না? না। আচ্ছা, খুবই ভালো কথা। কিছু একটা মুখে দিয়ে যাও। আরুন, সালাম করো তোমার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ও ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি ওই যে জিনিসপত্রগুলো নিয়ে আসি। তুমি বসো, কিছু খেয়ে যাও, বসো। তুমি না চা খাও না? পারুল, হাসছো কেন? হাসবে না। রিক্সা চলো। হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, অনেক হেঁটেছি আমি গুলিস্তান গুলশান কলাবাগানের পথে পথে। চারিদিকে যানজট লোকজট, নাই কোনো রুল। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল স্বামীবাগে মিস পারুল। হাই মাই ডিয়ার ফ্রেন্ড মশিউল আলম। বন্ধু, আমি যারা জনম জনম ধরে খুঁজছি, আমি তো তাকে পেয়ে গেছি বন্ধু। কিন্তু দোস্ত আমি তো পাচ্ছি না। সেটাই তো নিয়ম, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, আমি পালি, তুমি তো পাবা না বন্ধু। দোস্ত আমি অঙ্কের মানুষ, আমার সঙ্গে কাব্য করিস না। আমার সিঁড়িটা দেখেছিস? সিটি ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলেরই মনটারে। চন্দন, আমার সিঁড়িটা খুবই জরুরি, তো ওই প্রিন্সিপাল স্যার তার বন্ধুকে সিঁড়িটা দিয়েছে। ওই সিঁড়িটা আমি কোথায় রাখিছি খুঁজে পাচ্ছি না। বাড়িতে রাখলাম না বাইরে ফেললাম, আমি বুঝতে পারতেছি না। যে রিক্সা করে গেলি সেই রিক্সার উপর ফেলে গেছিস না, ও ওখানে তো খুঁজেছি, পাইনি। তাহলে কোথায় রাখছিস সেটা তো তুই ভালো করতে পারবি, আমি কিরম করে করবো? তোর ঘরে রাখিছি মনে হয়, তুই একটু খুলে দেখ। দেখ দেখ, সেটাই ভালো, ঘরেও রাখতে পারিস। তখন বাইর করি তো দেখালাম যে, তখন মনে হয় রাখিছি। হতে পারে, ভালো করে টেনশন নিয়ে গেছিস বুঝছিস। হ্যাঁ, সিটিটা না পারলি পরে তো বিশাল সমস্যা হয়ে যাবে রে।
তুই এই টেবিলে বইগুলো ভালো করে একটু খুঁজে দেখতো, না বালিশের মধ্যে তো নেই। এইদিকে তো আমি আসিনি। না, এই বইয়ের মধ্যে দাঁড়া, মশারি ছেড়ে দিই। পাচ্ছি না তো, কি করি বলতো? তুই বাড়ি চলে যা, একটা চিঠি লেখায় আন, এছাড়া আর কোনো উপায় তো দেখতেছি না। বাড়ি যাব, কিন্তু আমার কাছে তো টাকা নাই। ও সেটা কোনো সমস্যা না, আমি তোর যাওয়ার ভাড়া দেওয়া নেই, কিন্তু আসার ভাড়া কিন্তু দিতে পারবো না। আর শোন, যাচ্ছিস যখন কটা দিন বিশ্রাম নিয়ে তারপরে আয়, এত ঘন ঘন জার্নি করা ভালো না, বুঝছিস? তাই কসো? হ্যাঁ, করছি। দেখো, এটা হচ্ছে তোমার থাকার ঘর। এসি লাগানো আছে, রিমোটটা ওই ড্রয়ারে রাখা আছে। এ হলো বাথরুম, গিজার আছে, ঠান্ডা পানি গরম পানি সব ব্যবস্থা আছে, তোমার কোনো অসুবিধা হবে না। আর যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি সেটা আমাকে বলবে, ঠিক আছে? হ্যাঁ, আমার ছেলে হারুনের সমস্যাটা তোমাকে বলি। ওর পড়াশোনায় কিন্তু একদম মন নেই। ও যদি মন দেয় যে কোনো অঙ্ক নিজে থেকেই করতে পারে, কিন্তু সেটা সে করবে না। এখন এই পড়াশোনায় কী করে মন বসানো যায় সেটা তুমি একটু ভাবো তো। জি, আমি চেষ্টা করব। ও, অঙ্ক তো কোনো ব্যাপার না, আগে মনোযোগটা বাগে আনাটাই মূল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আর আমি তোমাকে কিছু টাকা দিয়ে রাখবো, তোমার তো আবার চলতে ফিরতে হবে। আর তুমি যদি তোমার মাকে টাকা পাঠাতে চাও সে ব্যবস্থা আমি করে দেবো। ফোনটা ধরি। হ্যাঁ অলিয়র, তোমার স্যার ফোন করেছেন, কথা বলো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মশিউল, তুমি ঠিকভাবে পৌঁছেছো তো? জি জি স্যার। তোমার গলার স্বর এমন লাগছে কেন? তুমি ভালো আছো তো বাবা? জি জি স্যার, ভালো আছি। ঠিকমতো শুনতে পাচ্ছি না তো স্যার। ও আচ্ছা আচ্ছা, দাও নাসেরকে দাও। জি জি স্যার। হ্যাঁ অলিয়র, আর তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নেবো। শোন নাসের, ওর ভয়েসটা একটু ডাউন মনে হচ্ছে, ওকে বেশি করে আদা চা খেতে বল। আদা, আচ্ছা আমি ব্যবস্থা করছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। আচ্ছা রাখছি। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি দেখি তোমার নাস্তার বন্দোবস্ত করি। হ্যাঁ স্যার, আমার অঙ্ক পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, অঙ্কগুলো করে ফেলি। অঙ্ক? এই রে, অঙ্ক জিনিসটা তো আবার আমি পারি না। মশিউলকে বাসায় রেখে দিলেই হতো, অন্তত ওর কাছ থেকে অঙ্কগুলো করে আনতে পারতাম। কি যে করি। শোনো, অঙ্ক কি, আমরা অঙ্ক পরে করব। মনটা হলো কি আসল। আগে হচ্ছে মনটাকে ঠিক করতে হবে। ঠিক ঠিক আছে। রবীন্দ্রনাথ কি বলেছেন? রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না, যে কেউ বি কি আছে কেউ সিকি পয়সা ধারে না। স্যার, এক্সারসাইজ নাম্বার 3টা স্যার আপনি বুঝিয়ে দেন, আমি বাকিগুলো করছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছেন, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল,
সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরও তরে এমন দুঃখের আশ। স্যার এই গানের সাথে আমার অঙ্ক পরীক্ষার কি সম্পর্ক? অঙ্কগুলো করান স্যার। হ্যালো, স্যার বলতেছেন? আসসালামু আলাইকুম স্যার। জি বলছি, কে বলছেন? আমি মশিউলের মা। মশিউল আপনার ওখানে আছে? জি আছে, আপনি একটু ধরেন। পারুল, পারুল, জি বাবা। এই ফোনটা একটু মশুলকে দিয়ে আয় তো, ওর মা ফোন করেছে গ্রাম থেকে। দাও। তাহলে আমরা কি কি শিখলাম? যে অঙ্ককে আগে ভালোবাসা। স্যার আপনার ফোন। আমার ফোন? হ্যাঁ ফোন, আপনার মা ধরেন। মা, আমি তখন পড়াচ্ছি না। না, আমি এখন কথা বলতে পারবো না, পরে কথা বলবো। স্যার নিজের মায়ের সাথে কথা বলাটা বেশি জরুরি, নেন কথা বলেন। ওফ, বাপধন। হ্যালো। কে? মশিউল? জি জি মা। বাবা তোর গলা বদলে গেছে কেন বাবা? ওই ফোনের মধ্যেই তো মা সেই জন্যই এরকম শোনাচ্ছে। তো তুমি কিরাম আছো মা? আমি ভালো আছি বাপধন। তুই ভালো আছিস তো বাবা? জি ভালো আছি মা। শোন, তোরে যে দলিলটা থুতে দিয়েছিলাম সেটা কোথায় থুয়েছিস বাপ? মা তোমার সাথে তাহলে আমি পরে কথা বলি, আমি পড়াচ্ছি তো তাই। পরে আর কখন কবি? ওই জামাই আসছে দলিল নিতে, আমি কি বারবার ফোন করতে পারবো? বাবা মশিউল তাড়াতাড়ি বইলা ফেলা। আরে মশিউলের বাচ্চা দলিল কই রাখছে এটা আমি কি জানি। মা আমি যে জায়গার জিনিস তো সে নেই রাইছি। মা, ও মা। বাপজান তুই এসিস? তাইলে এতক্ষণে কার লগে কথা কলাম? তাইলে ইটা কিটা? আপনি অঙ্কের লোক, অথচ এত সুন্দর কবিতা আবৃত্তি করেন, এত সুন্দর গান গাইতে পারেন, মানে না না, কি আর এমন। আচ্ছা, কবিতা আবৃত্তি করার সময় তো আপনি একদমই তোতলান না, ব্যাপারটা কি বলুন তো? না না, তোতলাই তো, অবশ্যই তোতলাই। আমার একটা ধারণা ছিল যে অঙ্কের লোকরা অনেক কাঠখোট্টে টাইপের হয়, কিন্তু আপনি তো দেখছি সেরকম একদমই নন। আমি তো অঙ্কের লোক না, মানসাঙ্কের লোক। মানে কি? আমি মানে মনে মনে অঙ্ক করি। আমার কারবার হচ্ছে মনে মনে। যদি গানের কথা বুঝিয়ে বলি তাহলে ব্যাপারটা এরকম হয়। 80 তোলায় শের হইলে 40 শেরে মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। পাগল মন রে মন কেন এত কথা বলে? পাগল মন মন রে মন কেন এত কথা? আপনি তো দেখছি ভালোই কথা জানেন, তাও আবার গানের গলায়। না না না, কি আর এমন। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। ভাই ক্লাস 9-এর জেনারেল ম্যাথের সমাধান বই আছে? সমাধান বই? হ্যাঁ। হাসান, 9-এর সমাধান বইগুলো দাও। জেনারেল ম্যাথ আদিল্লা দাও। শোনো হারুন, তুমি আসলে অঙ্কে ভীষণ ভালো, অকারণেই ভয় পাও। ভয়ের তো কিছু নাই, এই অঙ্ক তোমার না পারার কোনো কারণ নাই। তুমি প্রয়োজন বোধে পেছনে উদাহরণ দেখে নাও। হ্যাঁ, এখানে বর্ণনা দেয়া আছে,
বোঝার চেষ্টা করো, তারপর নিজে নিজেই করে ফেলো, দেখো তুমি পারো কিনা। জি স্যার পারবো। দেখলে রবীন্দ্রনাথকে এমনি এমনি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। করে ফেলো তো। মিলেছে স্যার। এই যে দেখো। এই তো এখানে একদম সঠিক নিয়মে করা আছে অঙ্কটা। সোজা, তুমি জাস্ট মিলিয়ে নাও, দেখো হয়েছে কিনা। মিলেছে স্যার। মিলেছে। গ্রেট। সংকোচেরই বিহবলতা নিজের অপমান, সংকটেরই কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। ওই যে সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা হয়। ও, এটা তো কোনো কবিতা না, রবি ঠাকুরের গান। আপনার বলে কবিতা আবৃত্তি শুনতেই অনেক ভালো লাগে, একটু সুর ছাড়া এমনি বলবো। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। স্যার এই অঙ্কটা কিভাবে হলো বুঝলাম না স্যার। এটা তুমি নিজেকে সাহায্য করো। এই তো এই তো এই যে এখানে করা আছে, তুমি দেখে নাও, তাহলেই তো হয়ে গেল। দেখলাম স্যার, কিন্তু কিছুই তো বুঝলাম না। আবার শুরু থেকে পড়ে পড়ে আসো, বুঝবে বুঝবে। না স্যার কিছুই বুঝলাম না, এখানে এক সমীকরণ কিভাবে আসলো কিছুই বুঝলাম না, একটু বলে দেন না স্যার। আরে আমি নিজে বুঝলে তো তোমাকে বোঝাবো। শোনো, তুমি একটা কাজ করো, তোমার কোনো বন্ধুকে জিজ্ঞেস করো। এটাই কিন্তু অঙ্ক শেখার সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। এক বন্ধু যদি বোঝে তাহলে সে আরেক বন্ধুকে বোঝাতে পারে যে ঠিক কোন জায়গাটায় বোঝা যায় না। বন্ধুকে ফোন করো, ফোন করে দেখো। কেউ এই অঙ্কটা পারে না স্যার। পারবে না কেন? পারবে অবশ্যই। চলুন স্যার আমরা চাঁদ দেখি। কি সুন্দর মেঘের ফাঁকে চাঁদটা লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ সত্যি অনেক সুন্দর। আমার কি মনে হচ্ছে জানো, যে মেঘটা আমি, আর চাঁদটা তুমি।
ও মশুর, এই সাত সকালে কনে যেতেছিস? প্রিন্সিপাল স্যারের কাছে যাব, তার কাছ থেকে আরেকটা সিটি নিয়ে ঢাকা যেতে হবে না? আমি বলি কি, ওইখানে আর গিয়ে কোনো কাম নাই বাপ। কি বলো মা, দেখতে হবে না ওখানে কে আমি সাজি বসে দিছে? যদি আবার কোনো ঝামেলা হয় বাপ। হোক ঝামেলা, দেখে তো আসি মশিউলটা কেডা? হ্যাঁ অলিয়র, কি খবর? আরে তোমার মশহুল তো দারুণ পড়াচ্ছে হে। আমার ছেলে হারুন তো তার পড়ানোতে মহা খুশি। কি বলো তুমি? মশুল তো আমার সামনে বসা। আরে তুমি কি বলো, মশহুল তো আমার সামনে। কথা বলবে তুমি? এই যে বলো মশহুল, তোমার প্রিন্সিপাল স্যার। হ্যালো স্যার, সালাম আলাইকুম, কিরাম আছেন? আমি স্যার অনেক ভালো আছি। ওই আমার যে ছাত্র হারুন, সে তো অঙ্কে অনেক ভালো করতেছে স্যার। কে বলছো? স্যার আমি মশিউল, আপনার ছাত্র স্যার। তুমি মশুল, আমার ছাত্র? জি স্যার, ওই যে আপনি চিঠি দিয়ে যে পাঠিয়ে দিলেন না আমাকে। তাহলে আমার সামনে এটা কে? মশিউল আলম? জি স্যার। ওপারে তো একজন নিজেকে মশিউল আলম বলে দাবি করছে। এখন তুমি যদি মশিউল আলম হও, তাহলে ওপারেরটা কে? আর ওপারেরটা যদি মশিউল আলম হয়, তাহলে এপারেরটা কে? জানি না স্যার। জি 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 স্যার, দোয়া করবেন স্যার। খোদা হাফেজ। জি স্যার। স্যার, জি জি স্যার, নিশ্চয়ই। এই তো জি নিশ্চয়ই স্যার, কোনো চিন্তাই করবেন না। জি জি। কলটা ব্লক করতে হবে, আর যেন ফোন করতে না পারে। দেখলেন তো স্যার, কে না কে মশিউল সেজে বসে আছে। স্যার বললেন যে একটু আড়ালে গিয়ে কথা বলতে, আর জিজ্ঞেস করলেন যে আমার কোনটা টাকা পয়সার সমস্যা আছে কিনা। আরে তাই তো, আমি তো এটা ভাবিনি। তোমার তো টাকা পয়সা লাগবে। তুমি বসো, আমি তোমার জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, বসো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. কিছুই না, Everything I do so instinctive একটু and দেখি। passionate. Every না word I move so দেখার কিছু নাই তো। I got a vendetta against people who patented being negative when you should be getting after it. সে দেখবো না। I got facts over tracks and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. হ্যাঁ, but I কবিতা don't know লেখার if that can erase all the চেষ্টা past and the pettiness. আমার A reflection of the emptiness, সমস্ত সময় দিয়ে You দিই think you're with my তোকে, time, you're delirious, যা কিছু mysterious. সম্পদ You আছে are স্থাবর inferior, inferior. You know I'll মনে always be হয় a bit তুলে দিই superior. Get off of me, this ain't no তোর। humble brag. I want you to hear words you can say স্যার, them আপনি back. কাকে I want you নিচ্ছেন? to feel free from the chains কাকে that তুই last. করে বলেন? Believe in what you got, it was এটা তো built বলা to যাবে না। last. Yeah. আমাকে তো নিয়ে নয় নিশ্চয়ই। আপনি কাকে তুই করে বলেন? কবিতায় তুই তুমি সব একাকার হয়ে, যেমন ভেঙে মোর ঘরের দেওয়ালে না পেয়ে তোমার দেখা একা একা শুনে যাও। একবার তুই স্যার, আমি আপনাকে তুমি করে ডাকি? হ্যাঁ, তাহলে স্যার বলে কিন্তু ডাকতে হবে। Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but it's
আমি ফুলপুর থেকে আসতেছি। প্রিন্সিপাল অলিউর রহমান স্যার আমাকে পাঠিয়েছেন এই যে চিঠি। দেখে তোমার নাম কি? জি মশিউল আলম। ফুলপুর থেকে আসছো? জি। প্রিন্সিপাল অলিউর রহমান পাঠিয়েছেন? জি। হ্যাঁ, তোর মাস্টারকে ডেকে আনতো। এসো, ভেতরে এসো। বসো। আঙ্কেল মশিউল, এই দেখো আর একটা মশিউল ফুলপুর থেকে এসে হাজির হয়েছে। চান্দন, তাহলে তুই ঠিক কিরাম আছিস? তাই এ না আইসিস কিসের জন্য? ওই ইয়ার কি মাপতে আইসিস না? এই আমি চন্দন না তুই চন্দন, আর তুই তোতলাছিস কে? আবার দুষ্টুমি করতেছেন আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না, আমার এই বন্ধুটা খুব দুষ্টু। তুই এখন দুষ্টুমি কিসের জন্য করতেছিস বলতো? চল বাইরে চল। আমি বাইরে যাবো কেন? আমি কোনো দুষ্টুমি ইয়া কি করতেছি না। এই আমি মশিউল চল। এই যে আমার ভোটার আইডি কার্ড, আর এই যে আমার কলেজের আইডি কার্ড। আমি মিথ্যা কথা বলতেছি না। তুই এখন আগের মতো দুষ্ট রয়ে গেছিস। কি করেছিস সেটা? নকল আইডি কার্ড বানাইছিস যে, আর তোরা যদি পুলিশে ধরে নেয় তালিবারে কি হবে না বলতে নি? কি বলতেছিস সব? ও মা! এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি আমার বাড়িতে আমার গেস্টের গায়ে হাত তোলো। মিথ্যা কথা বলছে। তোমাকে আমি পুলিশে দেবো। আমি কি করিস? আমি মশিউল, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। না, তুমি যাও। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, ওসি সাহেবকে চাচ্ছিলাম আমি একটু। হ্যাঁ, একটু দেবেন, আমার জরুরি দরকার। স্যার, ইনি আসল মশিউল। ওনার সাথে ওনার সার্টিফিকেট আছে। তাছাড়া আমি নিজেও গণিতে মাস্টার্স। ওনাকে একটা অঙ্ক করতে দিয়েছিলাম, সাথে সাথে করে দিয়েছে। ভয়াবহ রকমের ভালো। বলেন কি? দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ নাসের, কি খবর বল? অলিউর, একটু দেখ তো, কথা বলে গলা চিনতে পারিস নাকি? না, কথা বলো। স্যার, আমি মশিউল। হ্যাঁ মশিউল, কি ব্যাপার বলো তো? স্যার, ওই আমার বন্ধু চন্দন, ও এ বাড়িতে মশিউল সাজিয়েছিল স্যার।
ও অঙ্ক পারবে কোত্থেকে? ও তো কবি হওয়ার চেষ্টা করছে। দাও তো, নাসিরকে দাও ফোনটা। জি স্যার। হ্যাঁ হ্যালো অলিওর, আরে কি তাজ্জব ব্যাপার! আরে আমাদের বাংলার ছাত্র চন্দন নাকি তোর বাসায় মশিউল সেজেছিল। বলো কি? ও তো কবি হওয়ার চেষ্টা করছে, ও আবার ঠক বাটপার হলো কবে থেকে। হ্যালো হ্যালো সাদিয়া। সাদিয়া, ও তো আমার ফোন ধরছে না। না, আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমি জানি না ও কোথায় আছে। আমাকে একটু হেল্প করো না প্লিজ। কি করব? মোবাইল ট্র্যাকার ইউজ করব? মোবাইল ট্র্যাকার ইউজ করলে কি আমি মানে জানতে পারবো যে কোথায় আছে বা কি করছে? সাদিয়া, আমি তো জানি না প্লিজ কীভাবে কী করতে হবে। তুই একটু আমাকে একটু প্লিজ একটু হেল্প কর না। হ্যাঁ, একটু বলে দে আমাকে। মশিউল, আমি মশিউল না, আমার নাম চন্দন। চন্দন? আচ্ছা, তুমি কেন আমার সাথে এমন করলে? আমি তোমাকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম। আমি কবি, আমার কবিতা লেখার জন্য আমার নারীর অনুপ্রেরণার দরকার ছিল। নারীর প্রেম না, বিরহটা আমার দরকার ছিল। তোমাকে হারানোর পরে আমি অনেক কবিতা লিখেছি। আমার মনে হয়েছিল যে আমি এই বিরহ নিয়ে আমি আমার কবিতা নিয়ে থাকতে পারবো, কিন্তু তা আমি পারছি না। আমি থাকতে পারছি না, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমাকে ছেড়েই তোমাকে থাকতে হবে। আমি যাকে ভালোবেসেছি সে চন্দন নয়, সে মশিউল। তুমি মশিউলও নও। আর এখন আমাদের বাসায় যিনি এসেছে আমি তাকেও ভালোবাসি না। আমি যাকে ভালোবেসেছি সে আসলে কেউ না। আমি ফিরে যাচ্ছি। যেও না। আমাকে যেতেই হবে। শোনো, মিথ্যা দিয়ে কখনো সত্যকে জয় করা যায় না, কোনো কিছুই জয় করা যায় না। তুমি আমাকে রবীন্দ্রনাথের কবিতা শিখিয়েছিলে না, সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম। সে যে কখনো করে না বঞ্চনা, সততাই সর্বশ্রেষ্ঠ পন্থা। আমাকে ফিরে যেতেই হবে। কখনো যদি তুমি পুরোপুরি মিথ্যাকে বিসর্জন দিয়ে সত্যকে আপন করে নিতে পারো, তখনই আমার কাছে এসো, তার আগে যেও না পারুল।